গাইস দেখো কেন আজকে আমি আমাদের ধান এই মেশিনটা দিয়ে কাটতে গেলাম। তাই দুপুর বেলায় বাড়ি থেকে বাইক নিয়ে আর একটা ছোট ভাইকে আর একটা বন্ধুকে নিয়ে চলে যাচ্ছি এখন আমরা মাঠে। আর ভাই এটাই ছিল আমাদের গ্রামেরই একটা দৃশ্য। আর তুমি আমার ভিডিও কোথা থেকে দেখছো, গ্রাম থেকে না শহর থেকে, অবশ্যই কমেন্টে জানাবা। তারপরে আমার বাইকটাকে একটা সরকারি পার্কিং এ লাগিয়ে দিলাম, কারণ মাঠের মধ্যে বাইক চালিয়ে যাওয়া সম্ভব নয়। গাইস অনেকদিন পর চলে এলাম মাঠে, আর মাঠের এই দৃশ্য ভাই আমার মন ছুঁয়ে নিল, দারুণ একদম। চারিদিকে শুধু সে একটা ডায়লগ আছে না, গাছের পাতা সবুজ, ও সেই লাগছে গাইস। আর গাইস মাঠে এখন চলে এসেছি, আর মাঠে আসার পর দেখতে পেলাম যে একই জায়গাতে ভাই তিনটে মেশিন রয়েছে ধান কাটার জন্য, ঠিক আছে। এক ধরনের কম্পিটিশন চলছে এখানে, ঠিক আছে। একই জায়গাতে একদম কাছাকাছি তিনটে মেশিন রয়েছে। চলো দেখা যাক আমাদের ধানটা কখন কেটে দিচ্ছে। আর গাইস আমাদের জমিতে আসার পরেই দেখতে পেলাম যে মেশিনটা আমাদের পাশের জমিতেই চলছে। এমনকি অপারেটর ভাই বলেও দিল যে এই জমিটা কাটা হয়ে গেলেই তোমাদের জমিতে নামবো। আর গাইস ঠিক তারপরেই মেশিনটা আমাদের জমিতে ধান কাটতে লেগে গেল। আর সেখানে আমি আমার আব্বুকে রেখে আমি বাড়ি চলে এলাম, কারণ প্রচুর পরিমাণে আমাকে খিদে লেগেছিল। আর ভাই এই সিজনে ধানটা কিন্তু আমাদের এদিকে বেশিরভাগই মেশিনের মধ্যেই কাটা হয়, কারণ এখনকার দিনে আবহাওয়া যা খারাপ, যদি একবার বৃষ্টি হয়ে যায় তাহলে কিন্তু সব ফসল নষ্ট হয়ে যাবে। তোমরাও কি ধানের চাষ করো? অবশ্যই কমেন্টে জানাও।